এটা 23,500, 18,500 টাকা দাম। 18,500। আরো বেশি দামের আছে, এই যে লন্ডন লেখা আছে। লন্ডন লেখা আছে। লন্ডন বাংলাদেশে কোথায় আছে আমার? দেশি না বিদেশি তাহলে? লেখা আছে লন্ডন স্যার। এগুলো আসলে স্যার আমি এত কিছু বলতে পারি না, আমি নতুন তো। এটা বাইরের না দেশি? এটা তো আমার জানা মতে লোকাল স্যার, আমি জানি তো না। লন্ডন আমি লিখলেন জানি কেন না। তাহলে? এখন একটা শার্টের দাম 23,500 টাকা উনি লিখে দিবেন, এবং সেই শার্ট 23,500 বিক্রি হবে। আমরা বোঝার জন্য বলতেছি, জি। আপনি কিনেছেন 480 টাকা দিয়ে, হ্যাঁ। আপনি স্টিকার মারলেন 23,500 টাকা, তাহলে এই বিক্রি হবে এখন 23,500 টাকা। ভদ্রলোকেরা আসবেন 23,500 টাকা গনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন, উনি তো প্রতারিত হবেন সমানে। তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইখতিয়ার আপনার আছে কিনা। মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এমআরপি এত টাকা। এই যে দেখলেন, থামান 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 থামান, আমার কথা হলো। এই যে মেয়াদ নেই, মেয়াদের উপরে স্টিকার মেরে দিয়েছেন। নভেম্বর 2023-এ মেয়াদ শেষ হয়েছে, তারপর স্টিকার মেরে দিয়েছেন 850 টাকা এমআরপি। 19 সালে তৈরি, 22 সালে মেয়াদ শেষ। 22 সালের মেয়াদ শেষ, তার 23, 24, 25 3 বছর আগে মেয়াদ শেষ। এই যে আপনার এগুলো শার্ট, এগুলো বিদেশি শার্ট তাই না? 18,500 টাকা দাম। 18,500। আরো বেশি দামের আছে। কত দামের আছে? কত যা আছে স্যার এখানে? এরা কত দাম? এরকম স্যার কত 3500। ওইটার কত দেখলাম? কোনটা? 18,500। কোনটা? এটা এই যে কত লেখা আছে? 18,500। এর চেয়ে আর বেশি দামের কোনগুলো? আর নাই স্যার। হ্যাঁ? এটা বলে বলে কেউ লাগাইছে, হ্যাঁ, বলে লাগাইছে এটা। ভুল করে লাগাইছে। কত দাম এটার? বলে লাগাইছে। এটা কত 3,500 হবে। আপনি কাছে আসেন, কাছে আসেন, আপনি একটু আমাদের একটু হেল্প করেন। এটা কত লেখা আছে এটা লেখা নাই স্যার। ভিতরে? এই লেখা আছে তো। ওই লেখা আছে। এটা 23,500। এটা 23,500 হতে পারে, ঠিক আছে। ইম্পোর্টেড লিখেছেন, ইম্পোর্টার কে? এগুলো তো স্যার ইম্পর্টেন্ট না, ওই দুই এক পিস অনেক সময় দেখা যায় বছর বন্ধু আনে। হ্যাঁ, আমরা বেচে টেচে দিই আর কি। এগুলো ইম্পর্টেন্ট। বাসের বন্ধু আনেন, আপনারা বিক্রি করে দুই দেন। এক পিস অনেক সময়। এটার কত? এগুলো কম দাম। দাম নির্ধারণ করে দেন। ওরা 23,000, এটা 18,000। আরো আছে। ইম্পোর্টার এর কোনো নাম ঠিকানা নেই। এগুলো লোকাল না বাইরের? এগুলো স্যার লোকাল। সবগুলো লোকাল। এর দাম লেখা আছে না? নাম লেখা আছে। কত বিক্রি করেন এটা? ওগুলো স্যার 2,500 টাকা। হুম, 2,500 কই লেখা আছে কই? প্রাইস লেখা নাই স্যার। তো লেখা থাকবে তো, মহাকাপাধ্য যখন করবেন তখন এমআরপি দিতে হবে। ওগুলো তো লিখে দিয়েছেন কেন তাহলে? কিন্তু মালটা নতুন আসছে তো, এখনো প্রাইস আমরা করিনি আর কি, এমনি রাখছি, ওটাই রাখছি। আপনার সঠিক তথ্য দিচ্ছেন না আমাদেরকে। প্রাইসটা করবো, প্রাইসটা লাগাবো। এটা তো লেখা নেই। না, হ্যাঁ, এর দেশি না বিদেশি? এগুলো স্যার লোকাল মাল। লিখে দিয়েছেন তো অন্য দেশের ভাষায়। লন্ডন লেখা আছে যে, লন্ডন লেখা আছে না? ওই যে, ওই যে লন্ডন লেখা আছে। লন্ডন লেখা আছে। লন্ডন বাংলাদেশে কোথায় আছে আমার? দেশি না বিদেশি তাহলে?
লেখা আছে লন্ডন স্যার। ওগুলো আসলে স্যার আমি এত কিছু বলতে পারি না, আমি নতুন তো, আমি জানি না স্যার। কে বলতে পারবেন? লোক না তাহলে আপনি প্রথম বললেন দেশি, এখন লন্ডন লেখা আছে, তাহলে এখন আপনার ভিউ আরেকবার জানতে চাচ্ছে আসলে লন্ডনের না বাংলাদেশ? দেখতে আছে হয়তো বাইরে। এর বাইরের না দেশি? এটা তো আমার জানা মতে লোকাল স্যার, আমি জানি তো না। লন্ডন লিখলেন কেন তাহলে? লন্ডন লিখলেন কেন? এমআরপিও লেখা নেই। এরাও তো লন্ডন লেখা আছে না? লন্ডন লেখা আছে না? লন্ডন লেখা আছে। ওই একই ব্র্যান্ডের, এটা তো ব্র্যান্ড। এমআরপি লেখা নেই, তাহলে ইম্পোর্টার নেই এগুলো একটা, এই তো। আমরা সবগুলো টিকে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ এমআরপি লিখে দিবেন এবং ইম্পোর্টেড প্রোডাক্ট হলে কি ইম্পোর্টার, জি জি জি, এগুলো তাই না? তার স্টিকার থাকবে। আর প্রাইস গান মেশিন তো আপনি ব্যবহার করতে পারবেন না। ওরে দেখান তো কি কাজ, কিভাবে মারেন, চলেন ওকে দেখান। এমআরপি কিভাবে লেখেন দেখান দেখি, কোনটাতে কিভাবে মারেন একটু দেখান আমাদের দেখি। আমরা তো কোম্পানি এরপর থেকে ইম্পোর্টের মাল দিলে কোনো সমস্যা নাই। ওই যে আমরা যত সময় কিছু ভালো ইয়া করা যায় সমস্যা নাই। এই দেন, ওরে নেন, ওরে নেন। হ্যাঁ নেন, মারেন তো দেখি একটা প্রোডাক্টে কিভাবে মারেন। মানে ইচ্ছা মনে মনে করেন, কিভাবে মারি? মনে করেন 23,500 টাকা মনে করেন আপনি একটা শার্টের দাম লিখছেন, কিভাবে তৈরি করলেন 23,500 টাকা? লেখেন 23,500 টাকা বের করেন। 23,500। 23,500 এখন একটা শার্টের দাম 23,500 টাকা উনি লিখে দিবেন, এবং সেই শার্ট 23,500 বিক্রি হবে। অথচ সেই শার্ট হয়তো 3,000 টাকায় পাওয়া যেতে পারে। উনি তো প্রথম 3,000 টাকার কথা বললেন, ভুল করে 23,500 হয়ে গেছে। মানে এই ভুলটাই আমরা দেখতেছি, কিভাবে ভুলটা করলেন। হ্যাঁ একটা প্রোডাক্টকে মারে দেন, মারেন এখানেই মারেন। হ্যাঁ কত দাম হলো এটার? এই যে 23,500 টাকা হয়ে গেছে, এই তো। মারলে তো হবেই স্যার, মারলেই হবে। কেনার পরে তো আমরা তো প্রাইসটা করি, সব ইচ্ছে কেনার মতো পরে মারি না করেন। স্যার, কিছু কিছু এই কেনা প্রোডাক্ট, আমাদের এরকম। এই প্রোডাক্ট এটা কিনা কত প্রোডাক্টের দিয়ে? দাম আছে। থামেন, এই প্রোডাক্ট কিনা কত দিয়ে এটা? কোনটা এটা? হ্যাঁ কিনা কত দিয়ে, ক্রয় মূল্য কত? এটা স্যার আপনার 480 টাকা কেনা আচ্ছা আছে। 480 টাকা। আর এখানে স্টিকার মারলেন কত এটার? না, এটা তো এইটার প্রাইস মেরেছেন কত? হ্যাঁ মেরেছেন কত? এটা তো 23,500 টাকা, এটা তো বিক্রি তাহলে 400 প্রাইস। থামেন। এটার প্রাইস তো এইটা স্যার, এটার প্রাইস তো এইটা। আমরা বোঝার জন্য বলতেছি, আপনি কিনেছেন 480 টাকা দিয়ে, হ্যাঁ। আপনি স্টিকার মারলেন 23,500 টাকা, তাহলে এই বিক্রি হবে এখন 23,500 টাকা। ভদ্রলোকেরা আসবেন 23,500 টাকা গুনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন, উনি তো প্রতারিত হবেন সমানে। তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইখতিয়ার আপনার আছে কিনা। আপনি যেখান থেকে কিনেছেন ওনার তো এমআরপি লিখে দেওয়ার কথা ছিল, আপনি তো এমআরপি লিখে দিতে পারবেন না। আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন, আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন। আপনি তো এই প্রাইস গান, এর নাম কি? গান মেশিন। গান মেশিন। গান মানে বন্ধু, কিসের গান মেশিন? প্রাইস গান মেশিন। এই প্রাইস গান মেশিন প্রাইস গান মেশিন, এটা তো আপনার কাছে থাকা উচিত কিনা বলেন? না, উচিত না স্যার। উচিত না, এটা আমরা জব্দ করলাম। ওখানে লেখেন প্রাইস গান মেশিন, গান মেশিন লেখেন না, গান মানে তো বন্দুক, এটা বন্দুক না, এটা প্রাইস গান মেশিন, এটা জব্দ। হলো কি? এগুলো হেয়ার ক্যাপসুল। ও হেয়ার ক্যাপ। কিন্তু এমআরপি বসাতে পারবেন না আইন অনুযায়ী। এমআরপি বসাতে পারে শুধুমাত্র উৎপাদনকারী অথবা আমদানিকারক, এর বাইরে কারোর দাম বসানোর কোনো এখতিয়ার দেওয়া নেই, এখতিয়ার নেই। বুঝতে পেরেছেন? এই যে আপনি দাম বসিয়েছেন, এটা তো আপনি করেন না, নাই আনেনও নাই, দাম বসিয়ে দিয়েছেন। এই যে প্রত্যেকটাতে 550 টাকা বসিয়েছেন, এটা সবই অবৈধ কাজ। আর ওগুলো এক্সপায়ার দেখেই নামাই রাখা হয়েছে। এটা আমরা এটা কোম্পানি ফেরত দিব না আমাদেরকে। লিখে রেখেছেন? হ্যাঁ, ডেটে ফেরত দিব দেখে নিচে শোনেন, নামাই রাখছি। সব ঠিক আছে আপনার কথা। জি। ওই একটা এক্সপায়ারি জোন থাকবে, সেখানে লেখা থাকবে এক্সপায়ারি প্রোডাক্ট নট ফর সেল। ওইটা লেখি নেই, কিন্তু এমনি নামাই রাখছি। সব এক্সপায়ার ভালো যেগুলো সেগুলো তো আছে ওখানে, এক জায়গায় আছে। যেগুলো রিজেক্ট মাল শোনেন আমি বলি, নিচে ঢুকাই রাখছি, দেখছেন? ধৈর্য ধরেন। বলেন। ভালো আছে, এক্সপায়ারি আছে, সবগুলো একসাথে রেখেছেন, তাই না? জি। আপনি বুঝবে কি হবে? এগুলো এক্সপায়ারি প্রোডাক্ট রেখে দিয়েছেন, হ্যাঁ?
তাই না? এক্সপায়ারি প্রোডাক্ট রেখে দিয়েছেন, মুশকিল তো তাহলে। এটা তো মেয়াদ আছে মনে হচ্ছে, হ্যাঁ এটা তো নতুন, তাহলে এক্সপায়ারি মেয়াদ নেই সব একসাথে রেখেছেন তো। এই যে এগুলো কয়েকটার মেয়াদ আছে, হুম, এইটার মেয়াদ আছে, এগুলোর মেয়াদ নেই, একসাথে রাখা ঠিক হয়েছে বলেন? স্যার কিছু মেয়াদ নাই, এগুলো নিচে নামায় রাখছে আর কি। হুম, এই জায়গায় তো মেয়াদ আছে এক্সপায়ারি, তাই না? হ্যাঁ, জানুয়ারি 26, 26, জানুয়ারি 26। 26 পর্যন্ত মেয়াদ আছে। তো মেয়াদ নেই মেয়াদ আছে একসাথে রেখেছেন, বুঝতে পেরেছেন? ভুল হয়েছে, ভুল হয়েছে, হুম, বলেছে স্যার। ভুল হয়েছে। তাহলে কি করবেন এখন থেকে? এ ভুল করা যাবে না, মেয়াদ নেই সেগুলো আলাদা করে রাখবেন। মেয়াদ উঠেও ফেলেছেন কিছু, যেগুলো মেয়াদ নেই সেগুলো মেয়াদ উঠে ফেলেছেন ঘষা মাজা করে, এটা তো অপরাধ। আলাদা করে ফেলে দিতেন, ফিরে দিতেন, তাই না? জি। এগুলো মেয়াদ নেই, মেয়াদ শেষ হয়ে গেছে, উঠে ফেলেছেন। যে এটার মেয়াদ আছে, এটা যেটা মেয়াদ আছে সেটা রেখে দিয়েছেন, যেটা মেয়াদ নেই সেটা ঘষে মাজা করে লেখা উঠে দিয়েছেন। এটার মেয়াদ মনে হয় নাই, কারণ 22 সালে তৈরি না, 25, 25-এর 10 মাস পর্যন্ত আছে। হ্যাঁ, এই যে আছে, যেটা আছে সেটা রেখে দিয়েছেন লেখাটা, আর যেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা মুছে ইরেজ করে দিয়েছেন। এটার মেয়াদ গন, তাই না? 20 সালের থেকে 23, 3 বছর মেয়াদ ছিল, তাই না? 23-এর 9 নভেম্বর 2023-এ মেয়াদ শেষ। জি। আর এগুলো আমার মেয়াদ ছিল দেখলাম, এটা 20 সালের তৈরি, তাই না? 3 বছর মেয়াদ, এটা নেই, এটা উঠাতে পারেনি, সময় পায়নি হয়তো বা, হয়তো পরীক্ষা নিরীক্ষাও করতে পারেনি। এটাও মেয়াদ শেষ, এটাও 23-এ মেয়াদ শেষ। আর যেগুলো মেয়াদ নেই সেগুলো রাখতে পারবেন না, এগুলোর মেয়াদ নেই এই জন্য এগুলো উঠে দিচ্ছে। এই যে এইখানে ডেট দেওয়া ছিল সেগুলো ঘষা মাজা করে এমন অবস্থা করেছে, আর মেয়াদ এখানে কোনো কারবারই নেই, এগুলোর মেয়াদ নেই। মেরিন চাই না, ভালো কথা। এখানে 850 টাকা লিখেছেন, মেয়াদটা দেওয়া ছিল কোথায়? এখানে নিশ্চয়, তাই না? মেয়াদের এখানে এই স্টিকারের এখানে মেয়াদ দেওয়া ছিল। এই 850 টাকা লেগেছেন, এর উঠেন তো দেখি, এর নিচে মেয়াদ আছে একটু দেখি। মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে, এমআরপি এত টাকা। এই যে দেখলেন, থামেন 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 থামেন, আমার কথা হলো, এই যে মেয়াদ নেই, স্টিকার মেরে দিয়েছেন। 23 সালের 9 নভেম্বর 2023-এ মেয়াদ শেষ হয়েছে, তারপর স্টিকার মেরে দিয়েছেন 850 টাকা এমআরপি, যেন এই কাস্টমার খুব সহজে প্রতারিত হন, মিসগাইডেড হন। বুঝতে পেরেছেন? এটি প্রতারণা হয়েছে তো, তাই না? জি স্যার, এটা যে লাগাইছে ভুল করছে। ভুল করেন, এটা অপরাধ করেছে, তাই না? ভুল হতে পারে, সেটা ভিন্ন বিষয়, যেহেতু ভুল করেন এটি অপরাধ হয়ে গেছে, এটি অপরাধ হয়ে গেছে। যে এটার মেয়াদ আছে,
এটি অপরাধ হয়েছে, করতে পারবেন না। এগুলো মেয়াদ ছাড়া বিক্রি করতে পারবেন না তো। যিনি ব্যবহার করবেন লিপ জেল, এটা না লিপস্টিক, জি লিকুইড লিপস্টিক। হ্যাঁ, তো যিনি ব্যবহার করবো না তো সমস্যা, লিপ নষ্ট হয়ে যেতে পারে তো, তাই না? এটাও একই ঘটনা। খুলেন, এটা খুলেন, এমআরপি, একই সমস্যা। আস্তে, হ্যাঁ, ওই যে ওটা রাখেন, পাশে রাখেন, এটা স্টিকারটা, একই ঘটনা, এটাও একই ঘটনা। ওই যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ওখানে স্টিকার মেরে দিয়েছিল। এটারও মেয়াদ উত্তীর্ণ, 950 টাকা। একই সমস্যা, যে এখানে এটা মারেন, তুলেন, খুলেন, ওই যে এমআরপি খুলেন। এটাও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 23 সালে। সবগুলোই একই কাজ করেছে। হ্যাঁ, এরও মেয়াদ উত্তীর্ণ 23 সালে। 20 সালে তৈরি, 23, 3 বছর মেয়াদ। এটা 19 সালে তৈরি, 22 সালে মেয়াদ শেষ। 22 সালের মেয়াদ শেষ, তাহলে 23, 24, 25, 3 বছর আগে মেয়াদ শেষ। কোন ধরনের কথাবার্তা ভাই? এটা ঠিক হতো বলেন? এই যে 23 সালে এগুলো করতে পারবেন না, বুঝেছেন? জি স্যার। আর করবেন না, এই তো? জি না স্যার। করতে থাকবেন? না 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 না, হ্যাঁ, আর করবো না স্যার, এই করবেন না। আরো অনেক অপরাধ। তার মানে আপনারা চান যে আমরা নিয়মিত আপনাদের দোকানগুলোতে আসি, এসে পরিদর্শন করি, করে দেখি যে আসলে অপরাধ হচ্ছে কিনা। এটি চান, না আপনার নিজের কারেকশন হতে চান? বলেন। না, আমাদের যে ভুলগুলো আছে এগুলো আমরা মানে শুধরানোর চেষ্টা করবো এখন থেকে। দু একটা ভুল যা হয়েছে নিজেরা যদি কারেকশন হয়, তাহলে আমাদের জাস্ট এসে দেখলাম অনেকদিন পর যে হ্যাঁ ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনার সাথে সালাম বিনিময় করে চলে গেলাম। ঠিক আছে স্যার। কিন্তু আপনারা এটা চাচ্ছেন না। আপনি একজন ব্যবসায়ী বলেই ফেললেন যে আপনারা তো আসেন না, বলে ফেলছেন আপনারা তো আসেন না। এরপরে আবার যদি একই কাজ করেন, সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তখন।